নগরে ব্যস্ত মানুষ অস্থির এই সময়, বদ্ধ ঘরে রুদ্ধশ্বাস জীবন গল্পময়। বারান্দায় রোদ্দুর, গল্পগুলো অল্প অল্প চেনা কিংবা জানা, একটু আলো একটু আধার, সুখ দুঃখে ঘেরা। দুঃখের গল্প ভেসে ভেসে যাক নানের উদ্দেশ্যে, সুখের আলো ফুটে উঠুক এই নীল আকাশে। বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর। এবার বলো কি বলবা? না মানে স্যার, এই যে আপনি রুমের মাপ নিলেন, কি কি আসবাবপত্র আছে সেগুলো লিখতে বললেন, কেন স্যার? শান্তিনিকেতনে গিয়েছিলে তুমি? জি না স্যার। আমিও যাইনি, কিন্তু শান্তিনিকেতন সম্পর্কে আমি কিছুটা জানি। তুমি জানো? জি না স্যার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার শিক্ষার্থীদেরকে উনি বৃক্ষতলে পড়াতেন, শিক্ষাদান করতেন। কেন জানো? জি না স্যার। শোনো, মানুষ হচ্ছে প্রকৃতির অংশ, আর এই প্রকৃতি মানুষের মনকে শুদ্ধ করে। খোলা আকাশের নিচে সবুজ বৃক্ষতলে মানুষের মন বিশুদ্ধ থাকে। মানুষের মস্তিষ্ক থাকে অক্সিজেনে পরিপূর্ণ, ফলে যে কোনো কঠিন বিষয় সে সহজে রপ্ত করতে পারে। কিন্তু স্যার, এটা তো রুম। সেই জন্য রুমটির মাপ নিলাম, সঙ্গে আসবাবপত্রের মাপ নিলাম, যাতে আমি বুঝতে পারি তোমার সাথে কত ডেসিবেল আমাকে কথা বলতে হবে। এই সমস্ত ইট সিমেন্ট কাঠকোটরা শব্দ খেয়ে ফেলে। ও, তাছাড়া এই রুমের পরিবেশ চেনা জানার প্রয়োজন আছে বই কি। যাক, তুমি আমার জন্য কিছু খাবার নিয়ে আসো। এই মাপ ঝোঁক করতে গিয়ে আমার খুব খিদে পেয়েছে। জি স্যার। বাবা, তুমি এখানে কি করছো? ইতি করছি। মানে কি? তোর মার জন্য আজ আমি ফুটপাতে। কি বলছো তুমি? মা কি তোমাকে বাসা থেকে বের করে দিয়েছে? এই তো মুখে যা আসে তাই বলে ফেললি। কি বললি একবার ভেবে দেখেছিস? আরে তুমি তো বললে মার কারণে তুমি ফুটপাতে। ও তাবিজ তাবিজ, তোর মার সেই তাবিজ। ওই তাবিজ খুঁজতে খুঁজতে এঘাট ওঘাট করে এখন আমি ফুটপাতে। ও, তা তাবিজ কি পেয়েছো? না। নাকি আনোইনি? ওই একই কথা। সর্বনাশ, তোমার তো তাহলে বাসায় গেলে খবর আছে। এখন তাহলে কি করবে বাবা? তোর মা না বলে দিয়েছে তাবিজ ছাড়া যেন বাসায় না ফিরি। তো তুমি তাবিজ আনলে না কেন? ওই তাবিজ কবজে আমার কোনো বিশ্বাস নেই। তো বিশ্বাস নেই তুমি বের হয়েছো কেন আনতে? আমাকে তো জোর করে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে তোর মা। তার মানে তুমি সকাল থেকে বাইরে? চলো চলো চলো, বাসায় চলো। সাগর, আচ্ছা বাসায় গিয়ে কি বলা যায় বলতো? বাবা, সেটা আমি দেখছি, কি বলা যায় আমি বলবো। তুমি নিশ্চয়ই দুপুরে কিছু খাওনি? হ্যাঁ হ্যাঁ, খেয়েছি। ওই 1 কাপ চা আর একটা বনরুটি খেয়েছি। বাবা তুমি না, আসো তো, আসো আসো। যৌতুক না পেয়ে স্ত্রীর জিহবার অগ্রভাগ ও পায়ের রক কেটে দিয়েছেন এক পাষণ্ড স্বামী। কি সাংঘাতিক! হ্যাঁ, সরি স্যার, আপনার জন্য নাস্তা আনতে পারলাম না। কেন? এই বাড়িতে তো খাদ্য নিয়ে রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। যুদ্ধ মানে কি? মানে আজ রাত থেকে অনশন শুরু হবে, তো তাই যে যার মতো খাবার সংগ্রহ করে খেয়ে নিচ্ছে। কি বলছো তুমি মেয়ে? অনশন? আবার বাড়ির ভেতরে অনশন? জি স্যার। কিসের জন্য অনশন? কার বিরুদ্ধে অনশন? যিনি এই বাড়ির বড় কর্তা তার বিরুদ্ধে সবাই অনশন করবে। কিন্তু সেটা কেন? সে তো অনেক কথা স্যার, আপনি কি শুনবেন? না থাক,
আমি ভাবছিলাম আজ রাত থেকেই তোমাকে পড়াবো। তা তো কোনো সমস্যা নেই। আছে, মহা সমস্যা, প্রকাণ্ড সমস্যা। কি সমস্যা স্যার? এই বেয়াদব মেয়ে, খবরদার এখন থেকে আমাকে আর সরাসরি কোনো প্রশ্ন করবে না। যদি আমাকে কোনো প্রশ্ন করতে হয় তখন ঠিক আদব কায়দা মেনটেন করে বলবে স্যার আমি কি আপনার সমস্যাটার কথা জানতে পারি? ঠিক আছে? ঠিক আছে স্যার, আমি কি আপনার সমস্যাটা জানতে পারি? না, বলছিলাম কি তোমরা যেহেতু অনশন করছো তাহলে তো রাতে রান্না হবে না। জি স্যার। তার মানে আমারও খাওয়া হবে না। তাই তো মনে হচ্ছে স্যার। দেখো, রাতে আমার যেখানে খাওয়ার কথা ছিল সেখানে না করে দিয়েছি। তা তো প্রকাণ্ড সমস্যা স্যার। প্রকাণ্ড সমস্যা। এখনই আমার জন্য একটু নাস্তা আনতে পারোনি, রাতে তো মনে হচ্ছে পানি খাওয়াতে পারো। তাছাড়া স্যার আমাকেও অনশনে যোগ দিতে হবে। যাও অনশনে যোগ দাও। তুমি শুরুটা কিন্তু খুব খারাপ ভাবে শুরু হলো। বুঝলো, আখি তোমাকে জোর করে ধরে এনেছে বলে রাগ করনি তো বাবা? না না, রাগ করবো কেন? আমাদের জন্য একটু চা নাস্তা নিয়ে আয় তো মা। না না, লাগবে না, আমি কিচ্ছু খাবো না। আরে চা নাস্তা আবার একটা খাবার হলো নাকি? যা যা মা যা। কেন তুমি কিছু খাবে না? তুমি কি অফিস থেকে বাসা ফিরে কিছু খাও না? আরে বুঝলু কি তোর মতো হ্যাংলা নাকি যে বললেই অমনি খেয়ে নেবে? বাবা তুমি আমাকে হ্যাংলা বলছো? এই তুই এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে যাবি, না হলে তোকে আমি ছোট লোক লোভী বলবো, বুঝছিস? যাচ্ছি বাবা যাচ্ছি। আচ্ছা তারপর খবর কি বাবা? কোন খবর আঙ্কেল? মানে পাপীদের সমস্যাটা কি মিটলো? আমি আর দেরি করতে চাইছি না। না আঙ্কেল, আরো প্যাচ লেগে গেছে। আপনি কোনো চিন্তা করবেন না, আর তো মাত্র 2 দিন। সে তো বটেই। দেখো কিছু মনে করো না বাবা, তোমাদের দুজনেরই তো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। সময়ের গান সময়ই গাইতে হয়। জি। খুব ভালো হতো যদি তোমার বাবার সাথে একদিন কথা বলতে পারতাম। বেশ তো, একদিন আসুন না আমাদের বাসায়। বললেই কি আর আসা যায় বাবা? আমাকে না জানিয়ে কোথায় যাওয়ার প্ল্যান হচ্ছে শুনি? উগান্ডা। কি? যাকে ওসব জেনে তোর দরকার নেই, তুই খাবার আয়োজন কর, বললো আর আমি রাতে একসাথে বসে খাবো। না না, কি বলছেন? কেন, আমাদের সাথে বসে খেতে কি অসুবিধা? আঙ্কেল, আপনি কিন্তু আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করছেন। দেখো আমার হাতে তার অন্য কোনো অস্ত্র নেই। এই যা তো তুই যা যা। কি খাবে বলো? খেতেই হবে। সে তুমি বাবার সঙ্গে বলছো, আর তার আগে নাস্তা শেষ করো। দেখো চিনি ঠিক আছে কিনা দেখো তো। বাবা চিনি একদম দেই। হ্যাঁ তাই তো। শোনো, রাত থেকে কিন্তু আমরা অনশনে চলে যাচ্ছি। তুমি প্রচুর পরিমাণে খেয়ে নিও। আমরা তো আজ সারাদিন ধরে 4 বার করে ভাত খেয়েছি, কিছু না কিছু সারাক্ষণ খাচ্ছি, মানে একেবারে গরুর মতো জাবর কাচ্ছি। অফকোর্স। আমার যে কি আনন্দ লাগছে না মিরাজ, মানে কত বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা আন্দোলন করে করে আমাদেরকে এই দেশটা উপহার দিয়েছেন। আজ আমি আন্দোলন করতে যাচ্ছি, অথচ তুমি পাশে নেই। আচ্ছা, ওই ছেলেটা কি টাকা পয়সা নিয়ে সত্যি সত্যি ভেগে গেল? ও আচ্ছা, ওর গ্রামের বাড়িটা দেখতে কেমন? ওখানে কি মুরগি আছে, গরু ছাগল? না না ঠিক আছে, হ্যাঁ তোমরা তো
চোর ধরতে গিয়েছে ওখানে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, শোনো শোনো, তুমি আবার হুট করে কিছু খেয়ে বসো না জানো, হ্যাঁ? কারণ দেখো আমরা সবাই মিলে যেহেতু এই আন্দোলনটা করছি, তো সবাইকে নিয়ম কানুন মেনেই তো চলতে হবে। এখন কেউ যদি মাঝখানে খেয়ে ফেলে তাহলে তো আমাদের আন্দোলনটা পুরোই মাটি হয়ে যাবে। তুমি কিন্তু কিছু খেয়ে না, হ্যাঁ? এখন তাড়াতাড়ি সব কিছু খেয়ে নাও, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ। আরে না না, সবাই আমরা সারাদিন অনেক কিছু খেয়েছি ইনশাআল্লাহ। না না, এটা তো আমরণ অনশন, মরে গেলেও এই অনশন থেকে আমরা কেউ নড়বো না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা নড়বো না। ভাইজান, একটা কথা ভাইজান, মাথার মধ্যে ইরাম করে ঘুরতেছে যে ঠিক মতো খাতেও পারছি না। কি কথা? এই যে আমরা অনশন করতে যাচ্ছি, আমাদের অনশন তো কখনো না কখনো শেষ হবে না, তাই না? শেষ না হতে পারে। এটা আপনি কি করেন ভাইজান? শোন, কোন কোন অনশনে দাবি 1 ঘন্টার মধ্যে আদায় হয়ে যায়, আবার কোন কোন অনশন বছরের পর বছর চলে, কিন্তু দাবি আদায় হয় না। এটা আপনি কি করলেন ভাইজান? চাচা যান যদি আমাকে দাবি না মানে তাহলে কি আমাকে বছর পর বছর অনশন করে যেতে হবে? হ্যাঁ, কোথায় আমি ভাবলাম আমাদের এই অনশন ভাঙানোর জন্য আমি একটা নায়িকারে নিয়ে আসবো। কথাটা তো ভালো বলেছিস বেরমাল। মানে একজন সেলিব্রিটি যদি এসে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে, তাহলে তো বাবা দাবি মেনে নিতে বাধ্য। আরো তো মনে চাইছিল সাংবাদিক ভাইদেরও খবর দিই। সাবাস, ঠিক আছে, সাংবাদিকদের খবর দিতে হবে, তাহলে আমরাও সেলিব্রিটি হয়ে যাই। হ্যাঁ, কিন্তু আপনি যা শোনালেন ভাইজান, আপনি তো আর এইসব করা যাবে না। হবে হবে, সম্ভব হবে। এখন তাদের গা কেউ কেউ ভাইজান, আপনার আল্লাহর ফিরে লাগে। আপনি আজকে অন্তত আমরা তাড়াতাড়ি খাতি করেন না। আজকে ধীরে সুস্থে মন মতো করে পরাণ ধরে খাবো। জানি না আর পেট ভরে কবে আর খাতি পারবো। আমার মনে হচ্ছে আন্টি আমরা সেহারি করছি। একদম ঠিক বলেছিস জুই। এই পাপড়ি কই রে? মা, ভাবি তো মেজো ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলছে। ও, তার মানে মিরাজ আজও ফিরতে পারবে না। মা, মেজো ভাইয়া তো রীতিমতো সেই চোর কর্মচারীর গ্রামের বাড়িতে চলে গেছে। না গিয়ে কি করবে? 1-2 টাকা তো না, 1.5 লাখ টাকা। আমার মনে হয় আন্টি মেজো ভাইয়া ঠিকই সেই চোরটাকে ধরে তার টাকা উদ্ধার করবে। আসলে মেজো ভাইয়া তো হিরো। তা অবশ্য ঠিক। আচ্ছা মা, অনশন করার ফাঁকে ফাঁকে কি খাওয়া যায়? আমি কি করে বলবো? আমি কি আগে অনশন করেছি নাকি? তবে আন্টি আমি শুনেছি যারা ভালো কিছু করার জন্য অনশন করে তারা নাকি পানি পর্যন্তও খায় না। সেটাই তো হওয়া উচিত। মা, আমার কিন্তু খুব আনন্দ হচ্ছে। তোর বাপ যখন দাবি মানবে না তখন দেখবো তোর আনন্দ কোথায় থাকে। আনন্দ তো করতেই হবে আন্টি, তাছাড়া তো চাঙ্গা রাখা যাবে না। আমি দেখেছি টিভিতে যারা অনশন করে তারা গান বাজনাও করে। আমাদের তো অনিমা আছে। অনিমা, এইবার তোর পরীক্ষা হবে। কি পরীক্ষা মা? তুই সবাইকে গান শুনিয়ে চাঙ্গা করবি, আর যদি না পারিস তাহলে তুই গাই গাই। কিন্তু মা, ক্ষুধা পেটে আমি গান গাইবো কি করে? তা আমি কি করে বলবো? অনিমাপু, আপনি একদম টেনশন করবেন না, আমরা সবাই মিলে আপনার সাথে গান। তাড়াতাড়ি খা তো, যত পারিস খা। বেশি বেশি করে খা।
তাড়াতাড়ি করে বেশি বেশি করে কি করে খাওয়া যায়? আরে বাপ, কিন্তু বাবার কাছে গেলেই অনশন শুরু হয়ে যাবে। খা খা খা, তাড়াতাড়ি খা। অনশন মানে হলো উপবাস বা অনাহার। অনাহারে থাকতে হবে, উপবাস করতে হবে। না, মনে হচ্ছে ব্যাপারটা কঠিন হবে। আগে খেয়ে নি তো।